আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ইসলামী ব্যাংকে ১,০০,০০০ টাকা ৩ মাস মেয়াদি এফডিআর করতে চান, অর্থাৎ প্রতি ৩ মাস অন্তর আপনাদেরকে একটা প্রফিট দেওয়া হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। যাদের ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রয়েছে, এই টাকা দিয়েই আপনারা ৩ মাস মেয়াদি এফডিআর করতে চান কিংবা নতুন করে আপনি ৩ মাসের জন্য ১,০০,০০০ টাকা এফডিআর করে ৩ মাস অন্তর ভালো একটি মুনাফা পেতে চান, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা এটাই জানবো যে মাসের জন্য যদি আমি ১,০০,০০০ টাকা রাখি, তাহলে আমাকে ৩ মাস পর পর কত টাকা করে লাভ দিবে বর্তমানে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। তো চলুন সরাসরি আমরা দেখব ইসলামী ব্যাংকের যে ২০২৫ সালের যে আপডেট এফডিআর রেটটি, সেটি আমরা প্রথমেই দেখব। এরপরে ক্যালকুলেশন দেখব ট্যাক্স কেটে আপনি কত টাকা পাবেন। ইসলামী ব্যাংকের সর্বশেষ আপডেটকৃত প্রভিশনাল প্রফিট রেটটি আপনারা দেখতে পাচ্ছেন। ২০২৫ সালের জানুয়ারির ১ তারিখে আপডেট নিয়ে আসা হয়েছিল। তো বলে রাখি, ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি যদি মুনাফা পেতে চান, তাহলে মাসিক মুনাফা হিসাবটি চালু করবেন ৩ বছর এবং ৫ বছর মেয়াদকালের জন্য। এই নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমরা যেহেতু শুধুমাত্র ৩ মাস মেয়াদি যদি এফডিআর করেন, তাহলে প্রতি ৩ মাস অন্তর কত টাকা পাবেন সেটাই দেখব। এখানে দেখতে পাচ্ছেন ১ মাস, ৩ মাস, ১০০ দিন, ৬০ দিন, ৬০ মাস, ২০০ দিন, এভাবে করে আপনারা এফডিআর করতে পারবেন। তো ৩ মাস অন্তর যদি বর্তমানে ইসলামী ব্যাংকে টাকা জমা রাখেন, রেট দিচ্ছে 10%। 10% ইন্টারেস্ট রেট, এটা হচ্ছে আপডেটকৃত রেট অনুযায়ী। ১,০০,০০০ টাকায় যদি 10% মুনাফার হার ধরা হয়, তাহলে ১০,০০০ টাকা, এটা হচ্ছে ১ বছরে আপনাদেরকে প্রদান করা হবে। এবং আমরা যদি প্রতি মাসে হিসাব করি, প্রতি মাসে আপনাদেরকে দেবে ৮৩৩ টাকা। প্রতি ৩ মাস অন্তর আপনাকে প্রদান করা হবে ২,৫০০ টাকা। ৩ মাস পর পরে আপনাদের ২,৫০০ টাকা করে দেওয়া হবে, তবে প্রতি মাসে দেওয়া হবে না, প্রতি ৩ মাস অন্তর আপনাদেরকে এটি প্রদান করা হবে, কারণ এটি মাসিক মুনাফা হিসাব না। ৩ মাস মেয়াদী এফডিআরের ক্ষেত্রে ৩ মাস মেয়াদ পূর্ণ হওয়ার পরে আপনারা এই টাকাটি পাবেন। তবে এখান থেকে কিছু ট্যাক্স কর্তন করা হবে। আপনি যখন এফডিআরটি করবেন, টিন সার্টিফিকেট এবং প্রতি বছরের যে ট্যাক্সের রিটার্ন স্লিপ, এই রিটার্ন স্লিপটা যদি সাথে জমা করতে পারেন, তাহলে এখান থেকে 10% ট্যাক্স অবশ্যই কেটে নেবে। 10% ব্যাট কাটার পরে আপনি পাবেন ২,২৫০ টাকা। কিন্তু আপনি যখন এই ট্যাক্সের ডকুমেন্টস দিতে পারবেন না, তখন কিন্তু এখান থেকে 15% ব্যাট কেটে ২,১২৫ টাকা প্রতি ৩ মাস অন্তর আপনাকে প্রদান করা হবে। তো যখন ৩ মাস শেষ হয়ে যাবে, তখন কি আপনাকে কিছু করতে হবে কি না? তখন কিছু না করলেও সমস্যা নেই, অটো রিনিউ হয়ে যায়, অর্থাৎ আবারও 3 মাসের জন্য এফডিআর হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে। আপনি 3 মাস পরে গিয়ে আপনার যে প্রফিটটি দেওয়া হয়েছে, এই প্রফিটটি আপনি তুলে আবারও 3 মাসের জন্য এফডিআর করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে যদি আপনি নাও তোলেন, সেক্ষেত্রে প্রফিটটা থাকবে, আবারও 3 মাসের জন্য এফডিআর হয়ে যাবে। এটাও আপনি চাইলে করতে পারবেন, তবে প্রফিটটা তুলে নেওয়াই ভালো। তো বর্তমানে ১,০০,০০০ টাকা 3 মাস মেয়াদি রাখলে এভাবে আপনারা প্রফিট পাবেন। এই এফডিআরটি আপনারা যদি করতে চান, ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় চলে যাবেন। ডকুমেন্টস হিসেবে আপনাদেরকে নিয়ে যেতে হবে, যার নামে এফডিআরটি করবেন তার ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি, সাথে নমিনির 1 কপি ছবি। এছাড়াও বিদ্যুৎ বিলের কপি যদি চাই, সেক্ষেত্রে অবশ্যই নিয়ে যাবেন। তবে অনেক সময় টাকার যে উৎস, সেটি তারা জানতে চায়, আপনি যে কোনো একটি উৎস তাদেরকে বলে দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ইসলামী ব্যাংক সহ অন্য কোন ব্যাংকে আপনি এফডিআর করতে চান, কোন বিষয়ে জানতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।